বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান শুধু সিনেমার কারণে নয়, ব্যক্তিগত জীবন নিয়েও সবসময় আলোচনায় থাকেন। একাধিক সম্পর্ক ও বিবাহ নিয়ে বরাবরই মিডিয়ায় উঠে এসেছে নানা গুঞ্জন। এবার সামনে এলো আরও বড় খবর। আমির খানের নাকি রয়েছে এক অবৈধ সন্তান, যার পরিচয়ও প্রকাশ্যে এসেছে। ক্যারিয়ার শুরুর আগেই তিনি ভালোবেসে বিয়ে করেছিলেন রীনা দত্তকে। এই সংসারে জন্ম নেয় জুনায়েদ ও ইরা খান। তবে বিচ্ছেদের পর দ্বিতীয়বার কিরণ রাওকে বিয়ে করেন আমির। এই দাম্পত্যে তাদের সন্তান আজাদ খান। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ভেঙে গেছে উভয় সংসারই। আমির খানের ব্যক্তিগত জীবন নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন তার ছোট ভাই অভিনেতা ফয়সাল খান। তিনি অভিযোগ করে বলেন, আমির খানের একটি অবৈধ সন্তান রয়েছে, যার মা জেসিকা হাইন্স। রীনা দত্তর সঙ্গে বিচ্ছেদের পর আমিরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়ান যুক্তরাজ্যের সাংবাদিক ও লেখক জেসিকা হাইন্স। সেই সম্পর্ক থেকেই জন্ম নেয় এক সন্তান। জেসিকা হাইন্স নিজেও পরিচিত একটি নাম। ৯০-এর দশকে অমিতাভ বচ্চনের জীবনী লেখার উদ্দেশ্যে ভারতে আসেন তিনি। তখনই গুলাম, যা ১৯৯৮ সালের একটি সিনেমা, সেই সিনেমার শুটিং চলাকালে আমির খানের সঙ্গে তার পরিচয় ঘটে। ২০০৫ সালে স্টারডাস্ট ম্যাগাজিনে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয় জেসিকা ও আমির লিভ ইন সম্পর্কে ছিলেন। সম্পর্ক চলাকালীন সময়ে জেসিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। অভিযোগ অনুযায়ী আমির গর্ভপাতের পরামর্শ দিলেও জেসিকা সন্তান জন্ম দেওয়ার সিদ্ধান্ত নেন। অবশেষে ২০০০ সালের শুরুতে তিনি এক পুত্র সন্তানের জন্ম দেন, যার নাম রাখেন জান। ২০০৭ সালে জেসিকা নতুন জীবন শুরু করেন এবং লন্ডন ভিত্তিক ব্যবসায়ী উইলিয়াম টেলবোটকে বিয়ে করেন। টাইমস অফ ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে জেসিকা জানান, অমিতাভ বচ্চন নিয়ে বই লেখার কাজের জন্য আমি দীর্ঘ সময় ভারতে ছিলাম। সে সময় উইলিয়াম আমার ছেলে জানের দেখাশোনা করেছে। তার প্রতি ছিল ভীষণ সহানুভূতি। পরবর্তীতে জেসিকার ছেলে জানকে নিয়ে ব্রিটিশ ভোগ ম্যাগাজিনে একটি ফিচারও প্রকাশিত হয়। অনেকেই দাবি করেছেন জানের মুখাবয়বে আমির খানের সঙ্গে মিল রয়েছে, আর এই কারণেই এই আলোচনার আগুন আরও জ্বলে ওঠে। সিজরাতুল আভা, দৈনিক আওয়ার বাংলাদেশ।